হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কলকাতায় উদ্বোধন হওয়া 3টে মেট্রো নিয়ে। অনেকেই জানতে চাইছেন এই মেট্রো কবে থেকে যাত্রীদের নিয়ে চলতে শুরু করবে। এছাড়া আরও একটি প্রশ্ন রয়েছে, একটি মেট্রো করে হাওড়া স্টেশন কিংবা হাওড়া ময়দান স্টেশন থেকে আমরা দক্ষিণেশ্বর যেতে পারবো, কিংবা কবি সুভাষ, কালীঘাট এছাড়া আরও অন্যান্য স্টেশনে কি একই মেট্রোতে বসে যেতে পারবো? আজকের এই ভিডিওতে থাকছে এই সংক্রান্ত তথ্য। এর সঙ্গে আরও একটি জিনিস শেয়ার করব, হাওড়া স্টেশন কিংবা হাওড়া ময়দান স্টেশন থেকে অন্যান্য স্টেশন যাওয়ার ভাড়া কত রাখা হয়েছে। ভিডিওটি শুরু করছি, আপনারা শেষ অবধি দেখবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সবার শেষে জানিয়েছি এক মেট্রোতে আপনারা দক্ষিণেশ্বর কিংবা কবি সুভাষ কিংবা হেমন্ত মুখোপাধ্যায় যেতে পারবেন কিনা। তার আগে কিছু জিনিস বলার আছে। প্রথমেই বলি, সালটা 1974, 24শে অক্টোবর ভারতবর্ষে প্রথম এই কলকাতাতেই মেট্রো চালু হয়। আর 2024 সালের 6ই মার্চ ভারতবর্ষের জন্য প্রথম কলকাতাতেই কোনো নদীর তলদেশ দিয়ে মেট্রো চালু হলো। আপনারা ইতিমধ্যেই জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 মার্চ কলকাতায় তিনটি মেট্রো উদ্বোধন করেন, সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন মেট্রো উদ্বোধন করেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো কলকাতার মেট্রো। কোনো নদীর তলা দিয়ে এই প্রথম মেট্রো চলল। আপনাদেরকে জানিয়ে রাখি, হাওড়া মেট্রো স্টেশন ভারতবর্ষের মধ্যে গভীরতম মেট্রো স্টেশন, যার গভীরতা ভূপৃষ্ঠ থেকে 33 মিটার। আর ভারতবর্ষের প্রথম এই মেট্রো রুটটি গঙ্গার তলা দিয়ে হয়েছে, অর্থাৎ ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল এই কলকাতাতেই তৈরি করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রিন লাইনটি বিস্তৃত হলদিরাম থেকে হাওড়া ময়দান স্টেশন পর্যন্ত। পরবর্তীকালে হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত বাড়ানো হতে পারে। আপাতত সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত 9.4 কিলোমিটার এই যাত্রাপথে অলরেডি যাত্রী নিয়ে চলছে মেট্রো রেল। আর 6 তারিখ উদ্বোধন হলো এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান স্টেশন পর্যন্ত গঙ্গার তলা দিয়ে এই মেট্রো। 4.8 কিলোমিটার এই যাত্রাপথ গঙ্গার তলা দিয়ে 520 মিটার দীর্ঘ টানেল অতিক্রম করতে সময় লাগবে 45 সেকেন্ড। এই মেট্রোটি কবে উদ্বোধন হবে শেষে জানিয়েছি। তার আগে জানিয়ে রাখি, আর যে দুটি মেট্রো উদ্বোধন হলো পার্পল লাইনে জোকা থেকে এসপ্ল্যানেড, এই লাইনটির প্রাথমিক পর্যায়ে 30শে ডিসেম্বর 2022 জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চালানো হয়েছিল, যা বর্তমানে যাত্রী নিয়ে চলছে। 6 তারিখ উদ্বোধন করা হলো পার্পল লাইনের মাঝেরহাট থেকে তারাতলা পর্যন্ত এই ছোট্ট অংশ। জোকা থেকে মাঝেরহাট আসতে এই মেট্রোতে সময় লাগবে 20 মিনিট। মনে করা হচ্ছে এই অংশের মেট্রো একবার চালু হয়ে গেলে সংলগ্ন অঞ্চলের যানজট অনেক অংশেই কমানো সম্ভব হবে, কারণ মাঝেরহাট স্টেশন চক্র রেলের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ শিয়ালদা থেকে বজবজগামী শাখা ট্রেন ও মাঝেরহাট স্টেশন থেকে যাত্রীরা মেট্রো কিংবা ট্রেন বদলাতে পারবেন। পার্পল লাইনটি জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিস্তৃত। এসপ্ল্যানেডের ব্লু লাইনে এসে মিশবে। মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড এই অংশের কাজ শেষ করা যায়নি, শেষ হয়ে গেলে পার্পল লাইনে আপনারা সরাসরি জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলে আসতে পারবেন, অর্থাৎ এসপ্ল্যানেড এলেই ব্লু লাইনের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবেন। এবার আপনাদের জানাবো অরেঞ্জ লাইন সম্বন্ধে। অরেঞ্জ লাইনটি কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া স্টেশন থেকে এয়ারপোর্ট পর্যন্ত, যার মধ্যে অনেক অংশেই কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ছোট্ট অংশের কাজ শেষ হয়েছে। কবি সুভাষ নিউ গড়িয়া স্টেশন থেকে রুবি হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত। আপনাদেরকে জানিয়ে রাখি, ব্লু লাইন যেটি সম্পূর্ণ চালু আছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া স্টেশন পর্যন্ত। এবার নিউ গড়িয়া স্টেশন থেকে আপনারা সরাসরি রুবি আসতে পারবেন, অর্থাৎ এই লাইনটি ব্লু লাইনের সঙ্গে যুক্ত হচ্ছে কবি সুভাষ স্টেশনে গিয়ে। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুবি পর্যন্ত আসতে মেট্রোতে অন্তত সময় লাগবে 40 মিনিট। ট্রেনটি কবি সুভাষ স্টেশন থেকে ছাড়ার পর সত্যজিৎ রায়, যতীন্দ্রনাথ নন্দী, কবি সুকান্ত, তারপর হেমন্ত মুখোপাধ্যায়। এবার আপনাদের যেটা প্রশ্ন ছিল, হাওড়া স্টেশন থেকে সব মেট্রো স্টেশনের টিকিট কি আপনারা কাটতে পারবেন? উত্তর হলো হ্যাঁ। টিকিটের মূল্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, হাওড়া স্টেশন থেকে শেষ স্টেশন ময়দান পর্যন্ত ভাড়া 5 টাকা। হাওড়া স্টেশন থেকে মহাকরণ এসপ্ল্যানেড পর্যন্ত ভাড়া 10 টাকা। দক্ষিণেশ্বর বরানগর নোয়াপাড়া পর্যন্ত 30 টাকা। দমদম বেলগাছিয়া শ্যামবাজার পর্যন্ত 25 টাকা। শোভাবাজার সুতানুটি গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোড পর্যন্ত 20 টাকা। সেন্ট্রাল চাঁদনি চক পার্ক স্ট্রিট ও ময়দান পর্যন্ত ভাড়া 15 টাকা। রবীন্দ্র সদর নেতাজি ভবন যতীন দাস পার্ক পর্যন্ত ভাড়া 20 টাকা। কালীঘাট
রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, নেতাজি পর্যন্ত 25 টাকা, মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি ও নজরুল ও কবি সুভাষ পর্যন্ত 30 টাকা, সত্যজিৎ রায় 35 টাকা, যতীন্দ্রনাথ নন্দী, কবি সুকান্ত পর্যন্ত 40 টাকা, হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত 50 টাকা, সর্বশেষ দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত 40 টাকা। আপনারা কমেন্টে জানাবেন ভাড়া তালিকা আপনাদের কেমন লাগলো। এবার সর্বশেষ মূল প্রশ্নের উত্তর দিই। আপনাদের যে প্রশ্ন ছিল, হাওড়া ময়দান কিংবা হাওড়া স্টেশন থেকে একই ট্রেনে বসে কি কবি সুভাষ, কালীঘাট কিংবা দক্ষিণেশ্বর যেতে পারবো? উত্তর হলো না। আবারও বলছি, এই জায়গায় অনেকেই ভুল বুঝছে, অনেকের কনফিউশন হচ্ছে। একই ট্রেনে হাওড়া ময়দান কিংবা হাওড়া স্টেশন থেকে আপনারা এসপ্ল্যানেড পর্যন্ত আসতে পারবেন, সরাসরি দক্ষিণেশ্বর কিংবা কালীঘাট কিংবা হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্তও যেতে পারবেন না। আবারও বলছি, হাওড়া ময়দান স্টেশন কিংবা হাওড়া স্টেশন থেকে আপনারা শুধুমাত্র এসপ্ল্যানেড পর্যন্তই আসতে পারবেন, সরাসরি দক্ষিণেশ্বর পর্যন্ত একই ট্রেনে যাওয়া যাবে না। আপনি যদি হাওড়া স্টেশন থেকে দক্ষিণেশ্বর যেতে চান, হাওড়া স্টেশন থেকে একটি টিকিট করবেন দক্ষিণেশ্বর পর্যন্ত, তারপর এসপ্ল্যানেড এসে আপনাকে এসপ্ল্যানেডের পুরনো যে স্টেশন ছিল সেই স্টেশনে গিয়ে আপনাকে আবার ট্রেন ধরতে হবে। এক্ষেত্রে একটি টিকিট কাটা যাবে, দুটি টিকিট কাটার প্রয়োজন নেই। একই রকমভাবে হাওড়া ময়দান থেকে আপনারা যদি কবি সুভাষ পর্যন্ত যেতে চান, তবে আপনাকে হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথমে এসপ্ল্যানেডের নতুন স্টেশন, ওখান থেকে পুরনো স্টেশন অর্থাৎ ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশনে গিয়ে কবি সুভাষ পর্যন্ত ব্লু লাইনের মেট্রো ধরে যেতে হবে। এক্ষেত্রেও একটি টিকিট কাটতে হবে, দুটি টিকিট কাটার প্রয়োজন নেই। আপনারা যদি হাওড়া স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি হসপিটাল পর্যন্ত, যেটি অরেঞ্জ লাইনের মেট্রো, এখানে যদি যেতে চান, আপনাকে দুইবার মেট্রো বদল করতে হবে। প্রথমে হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড, সেখান থেকে ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশন থেকে কবি সুভাষ, ব্লু লাইনের শেষ মেট্রো স্টেশন কবি সুভাষ স্টেশন থেকে নতুন অরেঞ্জ লাইনের মেট্রো স্টেশন হয়েছে কবি সুভাষ, সেখানে গিয়ে আবার অরেঞ্জ লাইনের মেট্রো ধরে আপনাকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত আসতে হবে। এক্ষেত্রেও হাওড়া স্টেশন থেকে একটি মাত্র টিকিটেই কাজ হয়ে যাবে, অর্থাৎ দুটি টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। আশা করছি এই ছোট্ট কনফিউশন আপনাদের থেকে দূর করতে পেরেছি। আরও একবার জানিয়ে দিচ্ছি, হাওড়া স্টেশন কিংবা হাওড়া ময়দান স্টেশন থেকে আপনারা একটি টিকিট করবেন আপনি যেখানে যেতে চান, তারপর এসপ্ল্যানেড আসবেন, এসপ্ল্যানেডের পুরনো স্টেশন যাবেন অর্থাৎ যেটি ব্লু লাইনে পড়ে, তারপর আপনারা ব্লু লাইনের যে কোনো মেট্রো স্টেশনে যেতে পারবেন। এক্ষেত্রে আবারও জানাচ্ছি, টিকিট একটি হবে। এখানেই আপনাদের প্রশ্ন থাকবে, পুরনো এসপ্ল্যানেড ও নতুন এসপ্ল্যানেড স্টেশন কি আলাদা? হ্যাঁ, একেবারেই আলাদা। নতুন গ্রিন লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে পুরনো ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশনের দূরত্ব হাঁটা পথে 100 থেকে 200 মিটার হবে কিংবা তারও কম হতে পারে। এবার আপনারা বলবেন, নতুন গ্রিন লাইনে অবস্থিত এসপ্ল্যানেড স্টেশন থেকে ব্লু লাইনে অবস্থিত এসপ্ল্যানেড স্টেশন কিভাবে যাবেন? যখন আপনারা হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড আসবেন, এসপ্ল্যানেড স্টেশনের বাইরে বেরিয়ে পুরনো এসপ্ল্যানেড যাওয়ার প্রশ্নই নেই, কারণ নতুন এসপ্ল্যানেড স্টেশন থেকে ভিতর দিয়ে একটি রাস্তা হাঁটাপথ তৈরি করা হয়েছে, যেখান থেকে আপনারা পুরনো ব্লু লাইনে অবস্থিত মেট্রো স্টেশন এসপ্ল্যানেডে পৌঁছে যেতে পারবেন। তারপর আপনারা দক্ষিণেশ্বর যান কিংবা কবি সুভাষ, যেখানে ইচ্ছা যেতে পারবেন। তবে আরও একবার পুরো জিনিসটা জানিয়ে দিই, হাওড়া স্টেশন থেকে যে কোনো একটি টিকিট কাটবেন, কবি সুভাষ কিংবা দক্ষিণেশ্বর যেখানেই আপনি যেতে চান, তারপর হাওড়া স্টেশন থেকে মেট্রোতে উঠে এসপ্ল্যানেডের নতুন স্টেশন নামবেন। নতুন স্টেশন থেকে ভিতরে হাঁটা পথ ধরে পুরনো অর্থাৎ ব্লু লাইনে অবস্থিত মেট্রো স্টেশন এসপ্ল্যানেডে পৌঁছে যাওয়ার পর ব্লু লাইনের যে কোনো মেট্রো ধরে আপনারা ব্লু লাইনের যে কোনো মেট্রোতে চলে যেতে পারবেন। এক্ষেত্রে আবারও জানাচ্ছি, একটি টিকিট কাটবেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, অনেকেই জানতে চাইছেন হাওড়া থেকে কবে শিয়ালদা স্টেশন যেতে পারবেন। এখানেই আপনাদের জানিয়ে রাখি, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই অংশের মেট্রো এখনও চালু করা সম্ভব হয়নি, অর্থাৎ কাজই শেষ হয়নি। বউবাজারের নিচে 2.5 কিলোমিটার এই অংশ জুড়ে কাজ ব্যাহত, এখনও পর্যন্ত কাজ শেষ করা যায়নি, কাজ চলছে। গ্রিন লাইনের মেট্রো স্টেশন সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চলছে। অপরদিকে এসপ্ল্যানেড স্টেশন থেকে হাওড়া ময়দান স্টেশন পর্যন্ত উদ্বোধন হয়েছে, কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। মাঝখানের অংশ এসপ্ল্যানেড থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত অংশের কাজ এখনও সম্পূর্ণ করা যায়নি, যে কারণে এই অংশের মেট্রো এখনই চলছে না। মনে করা হচ্ছে 1 বছরের মধ্যেই সরাসরি আপনারা শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত যেতে পারবেন। এবার মূল প্রশ্ন, গ্রিন লাইনের এই মেট্রো কিংবা অরেঞ্জ লাইন ও পার্পেল লাইন এই অংশের মেট্রো যাত্রী নিয়ে কবে শুরু হবে, অর্থাৎ কমার্শিয়াল রান শুরু হবে? আপনাদেরকে সরাসরি জানাচ্ছি, এই ধরনের কোনো নোটিফিকেশন মেট্রো রেল অফ কলকাতার অফিসিয়াল জায়গা থেকে প্রকাশ হয়নি।
যে কারণে এখনই বলা সম্ভব নয় কবে থেকে এই মেট্রোগুলি কমার্শিয়াল রান শুরু হবে। মনে করা হচ্ছে 10 থেকে 15 দিনের সময় লাগবে। মেট্রো রেল অফ কলকাতার পক্ষ থেকে এই সংক্রান্ত অর্থাৎ কবে থেকে মেট্রো যাত্রীদের নিয়ে চলবে, ট্রেনের টাইম টেবিল কী হবে, এই সংক্রান্ত নোটিফিকেশন আসলেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের ইনফরমেটিভ আরও ভিডিও পেতে আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি আপনারা যত সম্ভব শেয়ার করে দেবেন, কারণ অনেকেই এই বিষয়ে কনফিউজড কিংবা এখনও পর্যন্ত এই জেনে বসে আছে হাওড়া স্টেশন থেকে একটি মেট্রোতে দক্ষিণেশ্বর যাবে কিংবা কবি সুভাষ স্টেশন পৌঁছাবে, কিংবা অনেকেই মনে করছে হাওড়া স্টেশন থেকে সরাসরি শিয়ালদা মেট্রো স্টেশন আসবে। তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।